আসসিয়ামু জুন্নাতুন, রোজা হচ্ছে গুনাহ থেকে বাঁচার ঢাল স্বরূপ ঢাল। যুদ্ধের ময়দানে তরবারির সাথে যেরকম ঢাল থাকে, যা দ্বারা শত্রুর তরবারির আক্রমণ থেকে বাঁচানো হয়, নিজেকে রক্ষা করে, রোজা মানুষকে নবীজি বলছে যাবতীয় গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে ঢাল স্বরূপ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আসেন দ্বিতীয় নাম্বার, তারাবি। দ্বিতীয় নাম্বার কি? তারাবি। 5 ওয়াক্ত নামাজ রমজান মাসেও ফরজ। আর এখনো কথা বলে না, 5 ওয়াক্ত নামাজ সারা বছরই মুমিনের জন্য কি ফরজ। একটা কথা ছেলের আব্বা, তুমি খাও দাও ফুর্তি করো, যাই করো, কোনো অসুবিধা নাই, মনে রাখো, বাকি এতটুকু মনে রাখো, তোমার ভোটার আইডি কার্ড আর জন্ম নিবন্ধন সনদের হিসাবে না, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5 ওয়াক্ত নামাজ যার জীবনে নাই, আল্লাহর নবী বলছে তার জীবনের মধ্যে ঈমানও নাই, ইসলামও নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফারকু মা বাইনানা ওয়া বাইনাল কুফরি আস-সালাহ। কোন ব্যক্তি ঈমানদার নাকি কাফের এটা পার্থক্য করার চিহ্ন আল্লাহর নবী বলেন নামাজ। অতএব নামাজবিহীন কোন নাফরমান যদি একেবারে 1 কোটি বারো চিৎকার দিয়া মাইকিং করেও সে বলে মুসলমান, আল্লাহ রাসূল বলছেন না, সে মুসলমান না। নবীজি বলছেন না। তো ঠিক আছে, এবারে তোমার ভোটার আইডি কার্ড লইয়া তুমি কবরস্থানে যাইও, তোমার ভোটার আইডি কার্ড নিয়া তুমি হাসরের ময়দানে দাঁড়াও। দুনিয়ায় তো ভোগ করো, আহামরি তো আর কিচ্ছু না, কেউই তো আর অতিরিক্ত, কোন নাফরমান কোন পাপী তো আর বাঘের গোস্ত খায় না, আর সিংহের গোস্ত খায় না, ফার্মের মুরগায় খায়, কক মুরগায় খায়। তাহলে দুনিয়া কিছুই ভোগ করে না, কিচ্ছু না, কিচ্ছু না, শুধু শুধু নিজের জীবনটা নষ্ট করে। মোবাইলের নর্তকী তো কেউ ধরেও না, সোয়েও না, এটা শুধু চাইয়া থাকে। তাহলে এটা তো নিজেই বোঝে এটা বেহুদা, এর জন্য আল্লাহর নাফরমানি করে, 1 ওয়াক্ত নামাজ পড়ে না। আহা, আশ্চর্য এটা। আমি এই জন্য সব সময় ভাবি যে নামাজ যে পড়ে না ছেলেরা, বাবা তোমরাও মনে রাখো, এর চাইতে আহাম্মক বেওকুফ আর কেউ হইতে পারে। বোকা তুমি, একদম বোকা, একদম বেওকুফ। অথচ 5 ওয়াক্ত নামাজ পড়ে শতভাগ দুনিয়া ভোগ করা যায়। খানা, খাদ্য, পেশাব, পায়খানা, স্ত্রী, সন্তান, সংসার, দালান, বিল্ডিং, বাড়ি ঘর, সবকিছু দুনিয়া ভোগ করা যাচ্ছে নামাজ যারা পড়তেছে। তাহলে এখানে অসুবিধা কোথায়? কেন অসুবিধাটা কি? কি লাভ নামাজ না পড়ে? কি ফায়দা? কি ফায়দা? অনেক ছেলে তোমাদের বেনামাজির চেহারা দেখলেই চিনা যায়, উস্কো খুস্কো চুল, এগুলো কোনোভাবে শালীন সুন্দর না। চেহারা আরো পাউডার দিল, চেহারার মধ্যে একটা বিভৎস নাপাক তার চেহারার মধ্যেই ভাসে। কারণ যে নামাজ পড়ে না সে পেশাব করে ঠিক মতো, সে পানি, টয়লেট পেপার ঢিলা কুলুকো ব্যবহার করে না, কারণ তার তো নামাজ নাই। কাজে এই অপদার্থ, এই আহাম্মক, এই নিকৃষ্ট নিম্ন রুচির মানুষ, এটা মানুষের সমাজে চলাফেরার অনুপযুক্ত, জন্তু জানোয়ারের সাথে মানানসই, মানানসই, এটাই বাস্তব। এজন্য মূলত অপবিত্র মানুষ যে তার জীবনে নামাজ নাই, যার জীবনে নামাজ নাই তার সাথে কোনো পবিত্রতাও নেই। সে পবিত্র থাকবে কেন? সে তো নামাজই পড়ে না, ওই পবিত্রতা দিয়ে করবো কি? ও তো পবিত্রতার কোনো মর্যাদাই বোঝে না, তার তো নামাজই না। এই জন্য দোস্ত, প্রথম কথা এটা 5 ওয়াক্ত নামাজ, এটা ছাড়া মুসলমান হতেই পারে না। এটা একেবারে সহজ কথা। মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। নবীজি বলেন ইচ্ছে করে যে নামাজ ছেড়ে দিল সে কাফের হলো। একেবারে বিশুদ্ধ হাদিস। ফাকাদ কাফারা, সে কাফের হলো। নবীজি বলছেন, তুমি জিজ্ঞাসা করে দেখো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তো যিনি বলছেন সে কাফের হয়ে গেল, তো হ্যাঁ বড় কয় বড়ারে সুপারিশ করবো জিলাপি দিয়া, হ্যাঁ করো, আমনে খান বইয়া বইয়া জিলাপি, আমনে বিরিয়ানি খান কারাকারি কইরা, হ্যাঁ দেখ অনেক বড় ক্রেডিট বেটা, 60টা লইছে, 60টা ফুটলা লইছে। ছি ছি ছি। অথচ একটা বাচ্চা হয়তো তার এই 4টা লওয়ার কারণে
বাচ্চাটা অজরে কাঁদছে, বাচ্চাটা হয়তো পায় নাই, তুই বেটা একটা বাচ্চার মুখের খাবার কেড়ে নিলি, আবার এটা ক্রেডিট হলো কি? তুই তো জালেম বেটা, এটা জালেম না? কথা বলে না, এটা 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 ক্রেডিটের কিছু হইলো? এটা বড়াইয়ের কিছু হইলো না? এটা ক্রেডিট। চারটা লইছি আমি, 3 প্যাকেট লইছি। কেমনে লইছে? কারাকারি কইরা। তো মানুষে দেখছে না? মানুষে দেখছে তো কি কইছে? মানুষ হাঁটছে আমার মতো বাটফারে দেখা। মানুষে বুঝে যে এই ডাকাত যে মানুষের খাবার খাইরা নেয়, এটার আর কি কইতো? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আব্বা, এটা কোনো ক্রেডিটের কিছু না, অভদ্রতা কোনোদিনও সৌন্দর্য নয়। এজন্য পৃথিবীতে এ কথা পরীক্ষিত কথা, যে নারী বেপর্দা, বেপর্দা নারী, বেপর্দা সৌন্দর্য নয়, বরং অসভ্যতা। যে নারী বেপর্দা হয়, যে নারী তার শরীর রূপ যৌবন দেখায়, এটা সৌন্দর্য হইতে পারে না। সৌন্দর্য হইতে পারে না, এটা অসভ্যতা, এটা নোংরামি, এটা বেহায়াপনা, নষ্টামি ছাড়া আর কিছু নাই। নষ্টামি, খবিস, খবিস, খবিস। এজন্য চরিত্রহীন যুবকের কপালে শেষ পর্যন্ত খবিস নারী জুটে। খবিস নারী, এটা বলা ভাই বলতে চাইছিলেন, এই এক লাইনে বলছিলেন। আমিও অনেক অসংখ্য অগণিত বাবা শত শত যুবক আমার জীবনে, আমি জানি আমার জীবনে অসংখ্য অগণিত, সারা বাহিরের অসংখ্য প্রবাসী যুবক আমগো কাছে ভয়েস মেসেজ, এরপরে হোয়াটসঅ্যাপে মেসেজ, লিখিত এবং আপনার ভয়েসে পাঠা, এগুলো শুনি মাঝে মধ্যে। কিছু আমার ওস্তাদ ছাত্র শোনে, হ্যাঁ, যারা দায়িত্ব দিয়ে রাখছি, এরা শুনে কি বলে, জীবন কত অশান্তির। এই যে তোমার বিবাহের পূর্বে চরিত্র নষ্ট করছে কোন মেয়ে, কোন নারী, কোন মোবাইল, কোন ছবি, তো ইনশাআল্লাহ এই পৃথিবীর কেউ বেটা, আরে তোর নাফরমান, তোর পাপের খেসারত পৃথিবীর কেউ দিবে না, তুমিই দিতে হবে। থুকে থুকে, লজ্জায়, ঘৃণায়। আর এক নারী, বিবাহিত নারীর যখন অসভ্যতা দেখবা, ওই তোমারে কুড়ে কুড়ে তোমার জীবন জাহান্নামের টুকরা বানায়। এদিন বুঝবা জীবন কত কষ্ট, কত কষ্ট। হ্যাঁ, এ কাল আজকেও এক ছেলে বেলায় ভাই মোবাইলে বারবার কল দিতেছে বিদেশ থেকে, হুজুর আমি 1 মিনিট কথা বলতে চাই আপনার সাথে। আমি বলছি না ভাই, তুমি তোমার কথা এটা ভয়েস পাঠাও। পরে এটা শুনলাম, এই কি বলে, দেশের হোক আর বিদেশের হোক, দোস্ত, গুনাহ কাউকে ইজ্জত দেয়, গুনাহ কাউকে ইজ্জত দেয়, গুনাহ মানুষকে ঘৃণা তৈরি করে। তোমরা যে ছেলেগুলো নামাজ পড়ো না, তোমরা আল্লাহর দোহাই দিয়ে বলো, একটা ছেলে বলো, এই সমাজের কোন ইমানদার, কোন বিবেকবান, কোন রুচি সম্পন্ন ভদ্র মানুষ তোমাদেরকে 1 পয়সা ইজ্জত দেয় না। তোরে কোনদিন কেউ আপন করে ডাকে না। হ্যাঁ, তুমি চলো একজন নামাজি ব্যক্তির দিকে, একজন যুবক, হ্যাঁ, স্কুলে পড়ে, এসএসসি, ইন্টারমিডিয়েট, ক্লাস 8-এ পড়ে, কিন্তু চেহারায় যার নামাজের চিহ্ন আছে, চেহারা সুরতে যার মধ্যে চরিত্রবানের নমুনা আছে, তারে পুরা স্কুল, পুরা মহল্লাবাসী তাকে আদর করে, তাকে ভালোবাসে। মানুষ তাকে চিনে, যে ছেলেটা দেখতেই ভালো মনে হয়, ছেলেটাকে দেখতেই নামাজি মনে হয়। এজন্য নামাজ এটা মুমিনের স্বাভাবিক ডিউটি। একজন মুসলমান সে নামাজ ছাড়া থাকে কিভাবে? একজন মুসলমান সে নামাজ ছাড়া মুসলমান হয় কেন? একজন মুসলমান সে নামাজ ছাড়া মুসলিম পরিচয় দেয় কেন? আফসোস। এজন্য 5 ওয়াক্ত নামাজ এখন থেকে শুরু করো, আজকের থেকে। তাইলে দেখা যাবে রমজান পর্যন্ত আল্লাহ তাআলা হায়াত দিলে রমজানের অতিরিক্ত নামাজ 20 রাকাত তারাবি আল্লাহ তাআলা দান করছেন। বান্দা, আমি তোমার 20 রাকাত ফরজ ওয়াজিব প্রতিদিন নামাজ, একজন মুসলমানের উপরে তারাবি মানে 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ এবং ওয়াজিব মিলে ঠিক বরাবর 20 রাকাত আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে
সাহাবায়ে কেরামের আমলে আমরা বিশুদ্ধ দলিল প্রমাণ সনদের আলোকে একথা প্রমাণিত, 1450 বছরের আমল এটা প্রমাণিত যে এই 20 রাকাত তারাবি, তাইলে 20 রাকাত ফরজ ওয়াজিব নামাজ আর 20 রাকাত তারাবি কেমনে আমি আগে বলি। এক নাম্বার হলো ফজরের নামাজের ফরজ 2 রাকাত, কয় রাকাত? জোহরের ফরজ কয় রাকাত? 6 রাকাত। আসরের ফরজ কয় রাকাত? কয় রাকাত? 10। মাগরিবের ফরজ কয় রাকাত? 13 রাকাত। এশার ফরজ কয় রাকাত? কত হলো? 17। বিতরের ওয়াজিব নামাজ কয় রাকাত? কত হলো? হলো নি 20, একবার বরাবর 20 রাকাত। আর হাদিসের মধ্যে আছে ফরজ এবং ওয়াজিব এই 2 নামাজে যদি কারো কোনো ঘাটতি হয়, কমতি হয়, এই সুন্নত এবং নফল দ্বারা সেই ঘাটতি আল্লাহ পূরণ করে দেয়। এজন্য আজকের সারা দিনে বান্দা যেই 20 রাকাত 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে ফরজ ওয়াজিব আদায় করেছে, এই 20 রাকাত ফরজ এবং ওয়াজিবের মধ্যে যে ঘাটতি কমতি হয়েছে, যে ঘাটতি, তো আল্লাহ তাআলা রাত্রিবেলা 20 রাকাত তারাবির মাধ্যমে রমজানে তা পূরণ করে। এজন্য রমজানের গুনাহ, রমজানের কমতি, রমজানের ঘাটতি আরেক মাসে নেয় না, এই মাসের ভেজাল সাইরা বান্দাকে আল্লাহ এই মাসেই মুত্তাকি বানাইয়া জান্নাতি বানাইয়া। যে এই মাসের ঘাটতি সামনের মাসে পুরামু না, না এই মাসে, এই ডেলিটা ডেলি হিসাব ক্লিয়ার। এই জন্য 20 রাকাত তারাবি। কয় রাকাত তারাবি? সবাই বলেন কয় রাকাত? 20 রাকাত তারাবি। 20 রাকাত 1450 বছর ধরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় একেবারে মসজিদে নববীতে প্রকাশ্যে ওমরের উপস্থিতিতে সাহাবায়ে কেরাম 20 রাকাত তারাবি পড়তেন। হযরত উবাই ইবনে কাব সাইয়্যিদুল কুররা, সমস্ত সাহাবাদের মধ্যে যিনি আল্লাহর কোরআন সবচেয়ে সুন্দর পড়তেন, উবাই ইবনে কাব, উনি 20 রাকাত তারাবি হযরত ওমরের জামানা থেকে তিনি তারাবি পড়াইতেন মসজিদে নববীতে। সাহাবায়ে কেরাম 20 রাকাত তারাবি পড়তেন। 1450 বছর ধরে উম্মতের সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কেরাম 20 রাকাতই তারাবি সারা পৃথিবীতে পড়ে থাকেন। অতএব 20 রাকাতই তারাবি। এর চাইতে কম, এর চাইতে বেশি যিনি বলে, আপনার দায়িত্ব হলো ওনার থেকে দলিল বুঝে নেওয়া, আমার দায়িত্ব না। আমি মসজিদে আজকেও বলছি, কেউ যদি বলে হুজুর অমুক হুজুরে আপনার কি ভুল বলছিনি, তা আমার প্রশ্ন হলো আপনি উনি ভুল বলছিনি, এটা আমারই জিগাবেন কেন? আমি ভুল বলছি কিনা এটা না আমার থেকে বুঝে নিবেন। কথা বুঝেন নাই? আপনারা উনারে আপনার হুজুর মনে হইলো, তা আমি কি বাস স্টেশনে টিয়া উঠাই নাকি? তো আমি কি মূলা বেচ চাইছি নাকি? তো তাইলে আমি বুঝবো না কেন? আমার আপনার হুজুর মনে হইলো না কেন? এই জন্য এটা কোনো কথা না, বরং 1450 বছরের ওলামায়ে কেরাম সংখ্যাগরিষ্ঠ ওলামাদের এটাই কথা যে তারাবি কয় রাকাত? 20 রাকাত। অতএব প্রিয় ভাই, ছেলেরা, বাবা, তোমাদের কাছেও বলি, আব্বা, প্রতিদিন সারাদিন রোজা রাখবা, 5 ওয়াক্ত নামাজ পড়ো এবং রাত্রিবেলা ইহতিমামের সাথে 20 রাকাত তারাবি আদায় করো। আল্লাহ তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রমজান মাসের রাতে যে ব্যক্তি তারাবি পড়লো আল্লাহর প্রতি ঈমান রেখে, সওয়াবের আশায়, আল্লাহ এই তারাবির বরকতেও তার পিছনের সব গুনাহ মাফ করে দিলেন। এজন্য তারাবি অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ। তারাবির নামাজের সাথে সাথে আল্লাহর কোরআন 1 খতম কমপক্ষে তারাবির নামাজে পড়া, শোনা, এটা গুরুত্বপূর্ণ একটি সুন্নাত। এজন্য যুগ যুগ ধরে আল্লাহর কোরআনের তিলাওয়াত, খতম আউলিয়ায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, সাহাবা পরবর্তী জামানা থেকে উম্মতের উলামারা তারাবির নামাজের এই 20 রাকাতে ধারাবাহিক আল্লাহর কোরআনের খতম শুনতে থাকেন। আমাদেরও উচিত এদিকে যত্নবান হওয়া। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। 3 নাম্বার ইফতার। ইফতার যেটা সারাদিন রোজা রেখে রোজা যখন ভাঙ্গে ওই টাইমটাকেই বলা হয় ইফতার। ইফতার একটি সুন্নাত আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আমার উম্মত ততক্ষণ পর্যন্ত কল্যাণের উপরে থাকবে যতক্ষণ তারা জলদি জলদি ইফতার করবে। এজন্য ইফতারের সময় তাড়াতাড়ি ইফতার করা, মানে টাইম হলে দেরি না করা, এটা সুন্নাত। আর ইফতারের আগ মুহূর্তে দোয়ায় লেগে থাকা, এটা একটা গুরুত্বপূর্ণ সুন্নাত আমল, এবং এই সময়ের দোয়া আল্লাহ তাআলা কবুল করে। এজন্য মা বোনদের উচিত, আমাদের সমাজের সবচেয়ে বেশি গাফলতি হইল মহিলাদেরকে ইফতারের পূর্বের এই দোয়ার সুযোগ দেওয়া হয় না। হয় মহিলা নিজে সুযোগটা নেয় না, অথবা পুরুষরা তাকে দিতে চায় না। মানে ইফতারের আজান দিয়া ফেলছে, মহিলা তখনও হয় পেঁয়াজু, নয় আলুর চপ, নয় বেগুনি, নয় একটা না একটা কিছু ভাজতেই থাকে। আরে মা বোন, তো তোমার কি আখেরাত নাই? তোমার জীবন বুঝি এই পুরা রমজানটাও বুঝি এই আলুর চপে আর বেগুনিতেই চলে গেল? হ্যাঁ, এইভাবে যদি পেঁয়াজুতে চলে গেল, এটা তো ঠিক না। বরং ঘরের নারী পুরুষ, স্ত্রী কন্যা, ছেলে মেয়ে প্রত্যেকের উচিত ইফতারের 10 মিনিট আগে, 20 মিনিট আগে সমস্ত ব্যস্ততা ছেড়ে দিয়ে তাদের প্রত্যেকের উচিত এই সময়টা মনোযোগ দিয়ে দোয়ায় লেগে থাকা। মহিলারও দোয়া দরকার, পুরুষেরও দোয়া দরকার। আপনাদের কাছে পুরুষ যারা স্বামী, যাদের স্ত্রী আছে, যাদের কন্যা আছে, যাদের বোন আছে, মা আছে, আপনারা তাদেরকে গুরুত্ব দিয়ে অনুরোধ করবেন যে এই টাইমটা যেন তারা দোয়া করে ইফতারের আগে। মা বাচ্চাগুলোকে নিয়ে দোয়া করুক, স্বামী তার স্ত্রী এবং সন্তানদেরকে নিয়ে দোয়া করেন, স্ত্রী তার বাচ্চাগুলোকে নিয়ে দোয়া করেন। এইভাবে ঘরওয়ালারা নিজেরা দোয়ার অভ্যস্ত হন। আল্লাহ তাআলা বান্দার দোয়া ইফতারের পূর্ব মুহূর্তে কবুল করে। 4 নাম্বার, সাহারি, মানে শেষ রাত্রিতে খাবার খাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইহুদিরাও রোজা রাখে, আমরা মুসলমানরাও রোজা রাখি, কিন্তু পার্থক্য হলো ইহুদিরা সাহারি খায় না আর আমরা সাহারি খাই। এজন্য সাহারি এটা ঈমান এবং কুফরের একটা চিহ্ন। মানে বেঈমানরা, ইহুদিরা রোজা রেখে কিন্তু সাহারি খায় না, ঈমানদার মুসলমান রোজা রাখে, সাহারি খায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা রোজা রমজানে সাহারি খেও, তাসাহহারু, সাহারি খাও। কেন? ফা ইন্না ফিস সাহুরে বারাকা, শুনে নাও যে নিশ্চয়ই সাহারির মধ্যে তোমাদের জন্য বরকত রয়েছে। তাহলে সাহারি শুধু খাবার না, সাহারি একটা ইবাদত। সাহারি একটা কি বলেন না? ইবাদত। ইফতার শুধু খাবার না, ইফতার একটা কি? ইবাদত। তাহলে কয়টা হলো? 4টা, রোজা, তারাবি, ইফতার, সাহারি। আর 5 নাম্বার হলো ইতিকাফ। রমজান মাসের শেষ দশকে, শেষ 10 দিন আল্লাহর ঘর মসজিদে ইতিকাফ করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে মোট 10 বছর ছিলেন, 10ম বছর ইন্তেকাল করছেন। এজন্য পুরা বছর হিসাবে 9 বছর, আর 10 নাম্বার বছর ইন্তেকাল করেছেন। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার 9 বছরে কোন বছর রমজানের শেষ দশকে মৃত্যু পর্যন্ত তিনি ইতিকাফ ছাড়েন নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক বছর রমজানের শেষ 10 দিন ইতিকাফ করতেন। এর মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম বছর পুরা 1 মাস, ওই শার্টওয়ালা ভাই তুমি মোবাইল টিপো না, ওই ছেলে ভাইয়া তুমি বাইরে চলে যাও, ভাই তো হাসো না, ব্যাককলের মতো হাসো কেন? তুমি বাইরে যাও, আব্বা মোবাইল টিপতে তো মানা নাই, বাইরে যাও। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।